أعدت للمتقين আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমরা দৌড়ে আসো তোমাদের রবের মাগফিরাতের দিকে আল্লাহু আকবার আল্লাহ পাক আগে বলেন মাগফিরাতের দিকে দৌড়ে আসো দ্বীনের দিকে দৌড়ে আসো ইসলামের দিকে দৌড়ে আসো আর দৌড়ে আসার দ্বারা আল্লাহ পাক কি দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য জান্নাত দান করা হবে যে জান্নাতের সীমানা বল কাফিস সামাই ওয়াল আরদ সুবহানাল্লাহ জান্নাতের সীমানা কোথায় পয়গম্বর বলে জান্নাতের ছাদ হবে আসমান আর ফ্লোর হবে জমিন এত বিশাল জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য ঈমানদারের জন্য মুত্তাকি পরহেজগারদের জন্য আল্লাহ বানাইছে এইজন্য পরহেজগার হওয়া মুত্তাকি হওয়ার দরকার আছে না না মুত্তাকি হওয়ার নামাজ ছাড়িয়া না ধরিয়া ছেড়ে না ধরে মুত্তাকি দাড়ি কেটে নাকি রেখে জোরে বলো না কেটে না রেখে আপনি মুসলমান মুসলমানের সিল তো না কি বল আমি আজকে মারা যাব যেসে আমার ছোট ছোট দাড়ি আজকে যদি মরে যাই তাহলে কাফন পেশায় দেওয়া হবে দলিল যে অবস্থা গরিবের কি অবস্থা টাকাওয়ালার যে অবস্থা রাস্তার ফকিরের ওই অবস্থা আলেমের যে অবস্থা জালেমের এই অবস্থা সবাইকে কাফনের প্যাকেটে ঢুকানো হবে কোনো পরিচয় আছে জেরবানা আছে পাঞ্জাবি থাকবে টুপি থাকবে তাসবি থাকবে কি থাকবে দাড়ি থাকবে ঠিক না বেটি মুসলমানের সিলকি জেরবানা মুসলমানের সিলকি একটা মুসলমানকে চিনার জন্য পরিচয় কি এই জন্য মুসলমান পরিচয় দেওয়ার জন্য সিল ব্যবহার করার দরকার আছে না নাই কেটে না রেখে কেটে না রেখে কেটে রাখবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমিন আরেকটা কথা মনে রাখা দরকার আমি আর আপনি মৃত্যুবরণ করব আর সাইল এসে যদি দেখে মাথায় টুপি আছে আর সাইল এসে যদি দেখে গায়ের মধ্যে সুন্নতি লিবাস আছে তাহলে হইতে পারে আমার আপনার মৃত্যুটা ঈমানদারের মৃত্যু হবে ঠিক না বেঠিক জন্য মাথায় থাকবে টুপি গায়ে থাকবে সুন্নতি লিবাস মুখে থাকবে মুসলমানের সিল ইনশাআল্লাহ চেষ্টা করব ঠিক না বেঠিক মাথায় টুপি দিয়া মুখে দাঁড়িয়ে দিয়ে পাঞ্জাবি পরিয়ে নামাজ না পড়লে অসুবিধা নেই কি হবে না পড়তে হবে নামাজ পড়তে হবে না নামাজ পড়া কতটা জরুরি আমার খেয়াল করতে হবে নামাজ পড়া কতটা জরুরি যেমন দেহের জন্য রূহ জরুরি আমার জীবনের জন্য নামাজ পড়া অতটা জরুরি দেহের রূহ না থাকলে কি বলা হয় মুর্দা লাশ বলা হয় দাম আছে ঠিক তেমনি ভাবে কোন মুসলমান নাম দিয়েছেন নামাজ ঠিক মতো পড়ে না এই মুসলমানিত্বের কোনো প্রয়োজন কোনো না জাহান্নামে যেতেই হবে এই জন্য আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিক নিদর্শন দিয়েছে ওই দিক নিদর্শন অনুযায়ী চলতে পারলে তাহলে আমাদের মিজানের পাল্লায় ওজন ভারী হয়ে যাবে আর কারো যদি মিজানের পাল্লায় ওজন হালকা হয়ে যায় এ মুসলমান ভালো করে খেয়াল করবেন তাহলে আমাদের জন্য ঠিকানা কোথায় হবে আল্লাহ সূরাতুল কারিআতের সামনে বর্ণনা করেছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ওয়া আম্মা
ফাউমুহু হাওিয়া, তার ঠিকানা হবে হাওিয়া। তার ঠিকানা কোথায়? হাওিয়া। যারা বলেন তার ঠিকানা কোথায়? হাওিয়া তার ঠিকানা। যার মিজানের পাল্লায় আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার ঠিকানা হবে হাওিয়া। আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো জানায় দিয়েছে, ওয়া মা আদরাকা মা হিয়া, ও পয়গম্বর আপনি কি জানেন সেটা কি, হাওিয়াটা কি? আল্লাহ